আইনের দিক থেকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। উপদেষ্টা সরকার ছিল একটা অবৈধ সরকার, বাংলাদেশ সংবিধানে নাই ওটা। যারা গণভোটটাকে স্বীকার করে নাই তারা কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বলে যারা আছে এরা গরু, ছাগল এবং ভেড়া। আমরা সংস্কারের জন্য কিন্তু 5ই আগস্টে আমরা জীবন দেইনি, রক্ত দেইনি। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার জন্য কিন্তু আমরা এই 5ই আগস্ট আমরা করেছিলাম। মাত্র 3 দিন পরে একটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে, এবং আমরা তো দেখেছি সে রেজিম কিভাবে একটা ট্রানজিশন হলো মাত্র। এবং বিস্ময়কর যেটা সেটা হলো যে এই সরকার তখন কিন্তু আমি শুনেছেন আমার কথা, আমি বারবারই বলেছি যে তথাকথিত উপদেষ্টা সরকার ছিল একটা অবৈধ সরকার, বাংলাদেশ সংবিধানে নাই ওটা। এবং এই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এটাও কিন্তু অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধানে 5 বছর পর নির্বাচন হওয়ার কথা। ফলে যে নির্বাচন হয়েছে এটা সাংবিধানিক হয় নাই। অথচ আমাদেরকে সংবিধানের কথা বলেই এই লুটেরা মাফিয়া শ্রেণী আমাদের উপর, ঘাড়ের উপর এসে বসেছে, নির্বাচনের কথা বলে বসেছে। ফলে এখানে কিন্তু আমি এই জন্য একটা লেখা লিখেছি, আশা করি তোমরা একটু পড়বে মনোযোগ দিয়ে, যে আপনার গণতন্ত্রের যে 3টা তার যে ব্যাখ্যা, যেটা আমরা বিভ্রান্তিকর, আমরা পরিষ্কার থাকি না কাকে গণতন্ত্র বলে। একটি দল যে নিজে গণতন্ত্র বিশ্বাস করে না, সে নিজে নির্বাচন করে না, এবং সে পুরো গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তার অবস্থান। এমনকি গণভোট যেসব সংস্কারের প্রস্তাবনা এসছে তারা তারও বিরোধী, কিন্তু নির্বাচনটা হয়েছে সেই গণভোট এবং একই সঙ্গে সঙ্গে সংসদ এই নির্বাচনের জন্য। যারা গণভোটটাকে স্বীকার করে নাই তারা কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, কারণ আলাদা করে নির্বাচনটা হয় নাই। গণভোট এবং আমাদের সংসদের নির্বাচন একসঙ্গে হয়েছে, ফলে আলাদা করার কোনো সুযোগ নেই। এই যে আইনি তর্কগুলো, এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাষ্ট্র গঠনের তর্ক, তোমরা যদি বুঝতে না পারে, এবং আইনি তর্কের সঙ্গে সঙ্গে গঠন, রাজনৈতিক ইস্যু, এই সকল সম্পর্কগুলো অস্পষ্ট থাকে, ফলে কিন্তু আমরা বারবার কিন্তু আমরা প্রতারিত হবো। আমি শুধু একটা বার বলবো, আমি 100 বার নিঃস্বার্থে তরুণদের পক্ষে থাকবো, কারণ তারা 5ই আগস্টে যে গণঅভ্যুত্থানটা করেছে এটা নিঃসন্দেহে যথেষ্ট তাদের কাছে আমরা দিয়েছি। আমার তাদের কাছে পাওয়ার কিছু নেই। বারবারই আমি বলেছি আমার লেখায়, বাংলাদেশে আমরা এই যে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারিনি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক দৈনতা। বাংলাদেশে শুধু তরুণরা পড়াশোনা করে না তা না, বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বলে যারা আছে এরা গরু, ছাগল এবং ভেড়া। খুব সহজ যে ব্যাপারটা, সরকার এবং রাষ্ট্র এক জিনিস না, এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবীদের কাছে এটা পরিষ্কার না। রাষ্ট্র গঠন করা হলো এক ধরনের রাজনীতি, আর রাষ্ট্র গঠিত হয়ে গেছে, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করে ফেলেছে। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা দুটো আলাদা ব্যাপার। আমরা তো রাষ্ট্র গঠন করতে পারি নাই, আমরা শেখ হাসিনার রাষ্ট্রের মধ্যে আছি, এটা শেখ হাসিনারই রাষ্ট্র। এবং যদি আপনি লজিক্যালি ভাবেন, আসলে হাসিনা ব্যবস্থা কাগজে কলমে, আইনের দিক থেকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা পরিষ্কার লিখেছি লুটেরা মাফিয়া শ্রেণীর নির্বাচন, আমরা খুব পরিষ্কার বলছি। এই ব্যাপারে আমাদের কোনো প্রকার দ্বিধা নাই, কারণ এটা নির্বাচনটা তার জন্য রয়েছে। তরুণদের গণ অভ্যুত্থানকে তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, একই সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে ফেলা হয়েছে।